নিউ ইয়র্ক সিটির আগাম ভোটের শেষ দিন রবিবার ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি দেখা যায়। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগের সময় থাকলেও ভোটাররা নিজেদের পছন্দমতো সময়ে পরিবার পরিজন ও বন্ধু স্বজন নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে। নিউ ইয়র্ক টাইমসের সবশেষ তথ্য অনুযায়ী মেয়র নির্বাচনে ৭৩৫,০০০ বাসিন্দা আগাম ভোট দিয়েছেন। নিজেদের পছন্দের মেয়র, অ্যাসেম্বলিম্যান সহ একাধিক পদে জনপ্রতিনিধি বাছাইয়ে গত ২৫ অক্টোবর থেকে শুরু হয় ৯ দিনব্যাপী আগাম ভোট। এই সময়ের মধ্যে নিজেদের পছন্দের প্রার্থীর জয় নিশ্চিত করতে আগাম ভোট দিয়েছেন রেকর্ড ৫৮৪,০০০-এর বেশি ভোটার, যা গত নির্বাচনের প্রায় ৫ গুণ। রবিবার আগাম ভোট দেওয়ার শেষ দিন সকাল থেকেই ক্রমান্বয়ে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। ভোট তো আমাদের দেওয়া উচিত এই দেশের জন্য, ওই জন্যই ভোট দিয়ে আজকে অনেক হ্যাপি আছি। টুইডে আরো বড় লাইন হবে, এই জন্য চিন্তা করলাম আগে দিয়ে দিয়ে। We are excited to vote and it's helpful to have early results, and it's just the same as voting on election day but a different day. রাস্তাঘাট আমাদের স্টেট সবকিছু মিলিয়ে সমগ্রভাবে ওইগুলোর কোনো উন্নয়ন যেভাবে হওয়ার কথা তেমন ভাবে হয় নাই। Make one history. Zohran Mamdani is making history in so many different contexts. That's why I'm very proud, and it's a very different, unique feeling voting this time around. নিউ ইয়র্ক সিটির 5টি বরোতে বাস করেন প্রায় 9 মিলিয়ন বাসিন্দা। এর মধ্যে ভোটারের সংখ্যা প্রায় 5.5 মিলিয়ন। নিউ ইয়র্কের গণমুখী উন্নয়নে নিজেদের মতামত প্রকাশ করতেই এবারের ভোটে তরুণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। Corrupt mayor currently, and we've had a disgraced former governor who's running. Mamdaniর পলিসিগুলো অনেক alignment করতে পারে, আমাদের immigrant community, আমাদের বাংলাদেশি community alignment করতে পারে। It's a vote for me because I'm for the working people, working class, middle class, and people who are struggling in this country. It's about the silent majority to come out and vote. Much more affordable city, a much safer city for all of us, one where we all feel like we benefit from it. It's a very historic election. এবারের নির্বাচনে বাংলাদেশি আমেরিকানদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেড়েছে। অধিকার আদায় সহ নিজেদের মূলধারার আমেরিকানদের সঙ্গে সম্পৃক্ত করতে তরুণ মেধাবী প্রজন্মকে এগিয়ে নিতে ভোটাধিকার প্রয়োগের উপর গুরুত্ব দিয়েছেন ভোটাররা। ভোট দিতে হবে যেন আমাদের পলিসিগুলো আমাদের ভোটের মাধ্যমে ডিসাইডেড হয় এবং আমাদের মেয়র ভাবে নির্বাচিত হয়। 4 তারিখ অবশ্যই তাদের ভোট দিয়ে তার নিজের ভোটিং অধিকার এবং তার নিজের পার্সোনাল বা কমিউনিটি অধিকার নিজেরা বুঝে নিবে। মঙ্গলবার অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক সিটির চূড়ান্ত নির্বাচন। আর্লি ভোটের শেষ দিনও যেসব বাংলাদেশি আমেরিকানরা এখনও ভোটাধিকার প্রয়োগ করেননি, কমিউনিটির বিশেষজনরা বলছেন তারা সবাই যেন আগামী 4 নভেম্বর চূড়ান্ত ভোটের দিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন, কারণ এর মাধ্যমেই নিজেদের কমিউনিটির এবং সন্তানদের অধিকার আদায় প্রতিষ্ঠা সহজ হয়। শরীফুল ইসলাম, টিভি 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।